রাজ্যে সিপিএম এর পয়লা নম্বর শত্রু কে, বিজেপি না কংগ্রেস? সিপিএম এর বেঙ্গল ব্রিগেড ও কারাটপন্থীদের মধ্যে এই নিয়ে দ্বন্দ্ব দীর্ঘদিনের। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলে থাকেন, রাজ্যে বাম বিরোধী ভোট ভাগাভাগির লক্ষ্যে তৃণমূলের থেকে কংগ্রেসকে দূরে রাখতে চান বুদ্ধবিমানরা, আর সেজন্য কংগ্রেসের কাছাকাছি আসতেও কোনো অসুবিধে নেই তাদের। কিন্তু বিজেপি নরেন্দ্র মোদীকে লোকসভা নির্বাচনের প্রচারের মুখ করায় বেকায়দায় পড়েছে সিপিএম। কারণ সিপিএম এর একটি অংশ মনে করে, বিজেপি কংগ্রেস উভয়কে হারানোর ডাক দিয়ে ভোট যুদ্ধে নামা হলে সংখ্যালঘু ভোটাররা তাঁদের ওপরে ক্ষুব্ধ হতে পারেন, যেমনটা 2009 লোকসভা নির্বাচনে হয়েছিল। কারণ সংখ্যালঘুদের মনে হতে পারে কংগ্রেসকে হারানোর ডাক দিয়ে আদতে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী পদে বসার সম্ভাবনাকেই জোরালো করছে সিপিএম। রাজনৈতিক মহলে খবর, এই পরিস্থিতিতে আসন্ন লোকসভা নির্বাচনের আগে বিজেপিকে পরাজিত করার ডাক দিয়ে কংগ্রেসের নীতির বিরোধিতা স্লোগানকে সামনে আনারই পক্ষপাতী সিপিএম এর একাংশ। সেক্ষেত্রে ক্ষমতা থেকে বিজেপিকে দূরে রাখতে লোকসভা ভোট পরবর্তী প্রেক্ষাপটে কংগ্রেসকে শর্ত সাপেক্ষে সমর্থনের পথও খোলা থাকবে। এক মাসেরও কম সময়ের ব্যবধানে ফের গৌতম দেবকে তলব সিআইডির। রাজারহাটে জমি কেলেঙ্কারির অভিযোগে তদন্তে 21শে জুন প্রাক্তন আবাসন মন্ত্রী গৌতম দেবকে ভবানী ভবনে ডেকে পাঠায় সিআইডি সূত্রের খবর। বাম আমলে রাজ্য সরকারের যৌথ উদ্যোগ বেঙ্গল গ্রিনফিল্ড লিমিটেড নামে একটি সংস্থা থেকে সংস্থার শেয়ার স্থানান্তরিত করা হয় অন্য এক সংস্থায়। শেয়ার স্থানান্তর কেন, কিভাবে হলো এবং সেই ঘটনায় বেঙ্গল গ্রিনফিল্ড লিমিটেডের চেয়ারম্যান তথা হুগলি সিপিএম নেতা অমিয় নন্দীর কি ভূমিকা ছিল সে বিষয়ে প্রাক্তন আবাসন মন্ত্রী গৌতম দেবকে জিজ্ঞাসাবাদ করা হয়। এছাড়া মহেশতলায় একটি জমি কেলেঙ্কারির অভিযোগের প্রেক্ষিতেও তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলেও সিআইডি সূত্রের খবর। প্রাণ কৃষাণ সিকান্দ নামটা বড্ড অচেনা। শুধু প্রাণ বললেই ভেসে ওঠে রূপলী পর্দার সেই চিরচেনা অভিনেতার মুখ। তিনি নেই, প্রাণহীন বলিউড। যে বলিউডের দাপটের সঙ্গে তিনি অভিনয় করেছেন 40 থেকে 90-এর দশক। স্বাধীনতার 27 বছর আগে প্রাণের জন্ম 12 ফেব্রুয়ারি 1920 পুরনো দিল্লিতে। বাবা কেওয়াল কৃষাণ সিকান্দ ছিলেন সিভিল ইঞ্জিনিয়ার। বাবার বদলির চাকরির সুবাদে ছোটবেলা থেকেই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হয়েছে প্রাণকে। তার মধ্যেই শিক্ষালাভ করেছেন কৃতিত্বের সঙ্গে। পড়াশুনো শেষ করে চেয়েছিলেন ফটোগ্রাফার হতে, ক্যামেরার পেছনে থাকতে, কিন্তু ভাগ্যের ফের তাকে নিয়ে গিয়েছিল রূপলী পর্দায়, ক্যামেরার সামনে। খলনায়ক হিসেবে অভিনয় করে আপামোর দর্শকের মন জয় করলেও বেশ কয়েকটি ছবিতে নায়কের ভূমিকাতেও দেখা গিয়েছে তাকে। অভিনয় করেছেন 361টি ছবিতে। উল্লেখযোগ্য ছবিগুলি হল এক কুঁয়ারি এক কুঁয়ারা, রাহু কেতু, বড়ি বহন, চোরি মেরা কাম, মজবুর, দুনিয়া, হাফ টিকিট, মিলন, মধুমতি, জঞ্জির প্রভৃতি। সুদীর্ঘ অভিনয় জীবনে একাধিক সম্মান পেয়েছেন প্রাণ। 1967, 69, 72 শ্রেষ্ঠ সহ অভিনেতার সম্মান হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান প্রাণ। 1997-এ পান লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। 2000 সালে তাকে ভিলেন অব দ্য মিলেনিয়াম সম্মান দেয় একটি ম্যাগাজিন। 2001-এ পদ্মভূষণ সম্মানে ভূষিত হন তিনি। গত 3রা মে দাদা সাহেব ফালকে পুরস্কার পান 93 বছরের প্রাণ। অশক্ত হয়ে পড়েছিল শরীর, সেজন্য বাড়িতে গিয়ে সম্মান জানান কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী মনীশ তিওয়ারি। তারপর থেকে বেশ অসুস্থ ছিলেন প্রাণ। শুক্রবার রাত 8:30টায় লীলাবতী হাসপাতালে মৃত্যু হয় তার। প্রাণহীন হল বলিউড।